হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। আজ একটা নয়, একসাথে দুইটা জলপাই আচারের রেসিপি শেয়ার করব। বাজারে এ সময় প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায়, আর তুলনামূলক দামটাও একটু কম থাকে। তাই এ সময় সারা বছরের জন্য জলপাইয়ের বিভিন্ন রকম আচার বানিয়ে রাখতে পারেন। আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি। 1 কেজি জলপাই দিয়ে আমি 2 রকমের আচার বানিয়ে দেখাবো। 1 কেজি জলপাই থেকে আমি এখানে অর্ধেকটা জলপাই দিয়ে আস্ত জলপাই রসুনের আচার বানাবো। আস্ত জলপাই রসুনের আচার বানানোর জন্য আমি জলপাইগুলো একটু কেটে কেটে নিয়েছি, যেন আচারের মশলাগুলো জলপাইয়ের মধ্যে ভালোভাবে যেতে পারে। বোঝার সুবিধার্থে আমি একটা জলপাই কেটে দেখাচ্ছি। এখন আমি আচার বানানোর জন্য একটা আচারের মশলা বানিয়ে নেব। তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো মরিচ, 3-4টা এলাচ, 2 টুকরা দারচিনি। এলাচ দারচিনি আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এবার এগুলো ভেজে নেব 2-3 মিনিটের মতো। এখন এখানে অ্যাড করে দেব 1 চামচ আস্ত ধনিয়া, 1 চামচ জিরা আর 2 চামচ আস্ত পাঁচফোড়ন। এবার চুলার আঁচ লোতে রেখে সব কিছু একটু টেলে নিব। আমার মশলাটা টেলে নেওয়া হয়ে গেছে। মশলাগুলো ঠান্ডা হলে পাটায় পিষে নিব। আচার বানানোর জন্য আমি কড়াইতে 2 কাপ সরিষার তেল নিয়েছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 5টি শুকনো মরিচ আর 1 চামচ আস্ত পাঁচফোড়ন। এগুলো একটু ভেজে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা আর হাফ চামচ রসুন বাটা। আমি যেহেতু রসুন দিয়ে আচার বানাবো, তাই রসুন বাটা নিয়েছি হাফ চামচ। এবার সব কিছু একটু ভেজে দিয়ে দিচ্ছি 300 গ্রাম রসুনের কোয়া। আমি বড় যে রসুনগুলো হয় সেই রসুনগুলো নিয়েছি। আমি কোয়াগুলো এখানে আস্ত দিয়েছি। রসুনগুলো কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি জলপাইগুলো। এবার নেড়েচেড়ে জলপাইগুলো মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। জলপাইগুলো মশলার সাথে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1.5 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি 1 কাপ ভিনেগার। এবার ঢাকনা দিয়ে জলপাইগুলো রান্না করে নিব 5-6 মিনিট মতো। 5-6 মিনিট পর জলপাইয়ের কালারটাও এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর জলপাইগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিনি গলে যে পানি বের হবে তা দিয়ে জলপাই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আচারে আমি কোনো পানি ব্যবহার করিনি। পানি দিলে আচার নষ্ট হয়ে যায়। চেষ্টা করবেন আচারে কোনো পানি ব্যবহার না করতে। চিনির পানি এখন অনেকটা টেনে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তা থেকে 2 চামচ। এবার মশলাটা আমি আচারের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমার আচারটা এখন বানানো হয়ে গেছে। এই যে দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে। খিচুড়ি, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথে আচারটা খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। আর রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়া আচারটা সারা বছর সংরক্ষণ করা যাবে। আমার আচারটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আচারটা একটা কাঁচের জারে রেখে দিচ্ছি। আপনারা এভাবে আচার কাঁচের জারে রেখে সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য। এখন আমি বাকি অর্ধেক জলপাই দিয়ে আরেকটা আচার বানিয়ে দেখাবো। বাকি অর্ধেক জলপাই দিয়ে আমি বানাবো জলপাই পেঁয়াজের ঝুরি আচার। তার জন্য আমি এখানে একটা প্লেটে জলপাইগুলো কুচি করে নিয়েছি, সাথে দিচ্ছি সমপরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ। এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এখন জলপাইগুলো রোদ্রে দিয়ে রাখবো 5-6 ঘন্টার জন্য। ফিরে আসলাম 6 ঘন্টা পর। আমার জলপাই আর পেঁয়াজগুলো এখন শুকিয়ে গেছে। এখন এগুলো আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইতে 1 কাপ সরিষার তেল নিয়েছি।
তেল গরম হলে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, 1 চামচ আস্ত পাঁচফোড়ন। এগুলো একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুনটা একটু ভেজে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা। সব কিছু একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি জলপাইগুলো। জলপাইতে যেহেতু আগে থেকে লবণ হলুদ দেওয়া ছিল, তাই সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচ। এবার সব কিছু একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ভিনেগার। এবার একটু ঢাকনা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা এখন গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তা থেকে 1 চামচ। এখন মশলাটা আচারের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমার আচারটা বানানো হয়ে গেছে। ঠান্ডা হলে আচারটা আমি একটা কাঁচের জারে রেখে দিব। আমার আচারটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আচারটা একটা কাঁচের জারে নিয়ে নিচ্ছি। কাঁচের জারে আচার সংরক্ষণ করলে আচারটা সারা বছর ভালো থাকে। এভাবে আপনারাও জলপাই দিয়ে বিভিন্ন ধরনের আচার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য। আজ এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।